এই কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেই সমস্ত কাফের অথবা যেই সমস্ত মানুষের ব্যাপারে জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে অ্যাপ্লিকেশন করবে, আল্লাহ দুনিয়াতে যেই মা বাবার ঔরসে আমাদেরকে পাঠাইছিলা, ওই মা বাবার অবহেলার কারণে আজকে আমরা জাহান্নামী। সুতরাং ওই মা বাবাকে নিয়ে আসেন, তাদের বুকের উপরে তাদেরকে পদপিষ্ট করে আমরা জাহান্নামে যেতে চাই। কারণ আমরা আজকে জাহান্নামী হয়েছি, এটা তো আমি নিজে নিজে হই নাই। এর জন্য দায়ী হলো আমার পিতামাতা। কারণ আমার পিতামাতা আমার জন্য টাকা অবশ্যই খরচ করেছে, বরং লক্ষ লক্ষ টাকা খরচ করিয়েছে, আমাকে দেশ বিদেশ ঘুরাইছে, জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। পাশেই ছিল মসজিদ, পাশেই ছিল মাদ্রাসা, কোনোদিন মাদ্রাসায় যাওয়ার কথা বলে নাই, কোনোদিন মসজিদের মধ্যে মোল্লা মুন্সির কাছে পড়ার জন্য আমাকে দেয় নাই। এজন্যই তো আল্লাহ তোমাকে চিনতে পারি নাই, বিশ্ব নবীজিকেও চিনতে পারি নাই, কোরআন পারি না, হাদিস পারি না। এজন্যই তো আজকে জাহান্নামের অধিবাসী আমি হয়ে গেছি। এজন্য একা একা জাহান্নামে যেতে চাই না। ওই মা বাবাকে নিয়ে আসেন, তাদের বুকের ওপরে পা রেখে তাদের পদপিষ্ট করে জাহান্নামে যেতে চাই। এখন বলবেন হুজুর বানায় বানায় বলতেছেন, বানায় বানায় বলতেছি না, হামিম সিজদার রেফারেন্স দিয়ে কথা বলতেছি। আপনারা এই আয়াতের অর্থ খুলে দেখেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। জিন এবং ইনসান জাতির মধ্য থেকে আদল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে প্রতারিত করেছে, মাদ্রাসায় পড়ার থেকে প্রতারিত করে ইংলিশ মিডিয়ামের মধ্যে দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছে, হংকং, ব্যাংকক, জাপান, জার্মান, স্কটল্যান্ড সহ বিভিন্ন ল্যান্ড থেকে ডাক্তারের বড় বড় ডিগ্রি আনয়ন করিয়েছে, কিন্তু বাড়ির পাশের মাদ্রাসায় দেয় নাই। ঘরের ভিতরেই কোরআন রাখা ছিল, এ কোরআনের শিক্ষা দেয় নাই, মাদ্রাসায় কোনোদিন যেতে বলে নাই। এরপরে বাংলা পড়ার মধ্যে আমার ব্যাঘাত ঘটবে, পরীক্ষার সামনে অন্য সময় নামাজের কথা বলে নাই, বরং পরীক্ষার সময়ে আমাকে কম্বল মুড়ে দিয়ে বারবার ঘুমাইতে বলেছে। ফজরের সময় আমার বাবা নিজে মসজিদে যেত, আমাকে কোনোদিন বলে নাই। নিজে কোরআন পড়তো, আমাকে কোনোদিন বলে নাই। আমার মা কোরআন পড়তো, আমাকে কোনোদিন বলে নাই। আমার মা বাবা ইসলামের বেসিক জ্ঞানগুলি আমল করতো, জানতো, কিন্তু আমাকে কোনোদিন শিক্ষা দেয় নাই। সেজন্যই তো আজকে আমরা জাহান্নামে হয়েছি। সুতরাং যেই মা বাবার অবহেলার কারণে, যেই মা বাবার প্রতারণার কারণে আজকে আমরা জাহান্নামে হলাম, তাদেরকে নিয়ে আসেন, তাদের পদপিষ্ট করে আজকে আমরা জাহান্নামে যেতে চাই। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা।